সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। 12টি গ্রেডে বেতন সর্বনিম্ন 35,000 টাকা কার্যকর ও আজ পে কমিশনের জরুরি বৈঠক। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমি এই বিষয়ে বিস্তারিত আলোচনা করতেছি। আপনারা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখবেন। ভিডিওটি দেখার শুরুতে এখন পর্যন্ত যারা আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন। 12টি গ্রেডে সরকারি চাকরিজীবীদের নবম পে স্কেল বাস্তবায়ন করার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে আজ জরুরি একটি বৈঠকের আয়োজন করা হয়েছে, যেখানে সরকারি কর্মচারীদের বেতন ও ভাতা বৃদ্ধির বিষয়ে আলোচনা করা হয়। 11 থেকে 20তম গ্রেডের কর্মচারীরা যে হারে বেতন পেয়ে থাকেন তা বর্তমান সময় খুবই কম হিসেবে বিবেচিত হয়েছে। বৈঠকে পে কমিশন ও অর্থ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা সরকারি চাকরিজীবীদেরকে জানিয়েছেন যে আমরা দ্রুত সময়ের মধ্যে একটি প্রতিবেদন প্রকাশ করব, যেখানে সরকারি কর্মচারীদের পূর্বের তুলনায় বেতন বহুগুণে বৃদ্ধি করা হবে। 2015 সালের 8ম বেতন স্কেল সরাসরি বাতিল করার মাধ্যমে এই সিদ্ধান্ত বাস্তবায়ন হলে সরকারি কর্মচারীদের জীবনমান উন্নয়নে ব্যাপক আলোড়ন সৃষ্টি হবে বলে মন্তব্য করা হয়। অর্থ মন্ত্রণালয় ও পে কমিশনের মধ্যস্থতায় নতুনভাবে গ্রেড বিন্যাস সাজানো হচ্ছে। কোন গ্রেডের জন্য কত টাকা বেতন দেওয়া হবে এবং শতভাগ পেনশন সুবিধা নিয়ে আলোচনা করেন সংশ্লিষ্টরা। ইতিমধ্যে সরকারি চাকরিজীবীদের গ্রেড কমিয়ে 12টি করে 1:4 অনুপাতে বেতন কাঠামো প্রণয়নের দাবি করা হয়। এতে সর্বনিম্ন বেতন 35,000 টাকা এবং সর্বোচ্চ 1,40,000 টাকা করার প্রস্তাব দেওয়া হয়েছে। ভিডিওটি চলাকালীন সময় এখন পর্যন্ত যারা আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন। এছাড়াও শিক্ষা, চিকিৎসা, যাতায়াত সহ বিভিন্ন ভাতা বৃদ্ধির দাবির যৌক্তিকতা তুলে ধরে সংগঠনটি। পাশাপাশি টাইম স্কেল ও সিলেকশন গ্রেড পুনর্বহাল ও রেশন পদ্ধতি চালু করার দাবি জানানো হয়। মোহাম্মদ সেলিম মিয়া বলেন, 2015 সালের বৈষম্য মুক্ত 8ম পে স্কেল কার্যকরের পর থেকে দীর্ঘ 11 বছর ধরে সরকারি চাকরিজীবীরা বাংলাদেশের সর্বস্তরের কর্মচারী বৈষম্য মুক্ত নবম পে স্কেল 7টি দাবি আদায়ের জন্য বিভিন্ন সময় মানববন্ধন ও স্মারকলিপি দিয়েছেন। তিনি বলেন, বেতন কমিশনের কাছে আমাদের দাবি দেশের বাজার ব্যবস্থা বিশ্লেষণ এবং 6 সদস্যের পরিবারের জীবনযাত্রার ব্যয় ও বেতন বৈষম্যের বিষয়টি বিবেচনায় নিতে হবে। অনেক পরিবার আছে যারা দীর্ঘদিন থেকে ঋণে জর্জরিত হয়েছেন। বেতন অত্যন্ত কম হওয়ার ফলে কর্মচারীদের 6 সদস্যের পরিবার হিসাব রেখে নতুন আঙ্গিকায় বেতন নির্ধারণের সিদ্ধান্তে দাবি জানানো হয়। বিভিন্ন সূত্র থেকে জানা যাচ্ছে সরকারি চাকরিজীবীদের খুব দ্রুত সময়ের মধ্যে শতভাগ পেনশন সুবিধা কার্যকর করার সিদ্ধান্ত আসতে পারে। তবে যদিও শতভাগ নির্ধারণ না করা হয় তাহলে 85 থেকে 90% পর্যন্ত পেনশন সুবিধা কার্যকর করার সম্ভাবনা আছে। তো বন্ধুরা, যারা সরকারি চাকরিজীবী আছেন তাদের জন্য শুভকামনা রইল। তারা পরবর্তী আপডেট পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন। কর্মচারীরা বর্তমান সময়ে পেনশন সুবিধা অত্যন্ত কম পেয়ে থাকেন। বেসিক কম হওয়ার ফলে 45% পেনশন সুবিধা তাদের পরিবারকে আর্থিকভাবে স্বাবলম্বী করতে ব্যর্থ হয়েছে। আশা করা যাচ্ছে খুব দ্রুত সময়ের মধ্যে এই বিষয়টি নিয়ে বাস্তবিক ধারণা প্রকাশ করা হয়। দ্রব্যমূল্যের গতির সাথে বেতন ভাতাদি যদিও পেরে উঠছে না, তবুও সরকারি কর্মচারীদের আশা জাতীয় পে কমিশন গঠন করে একটি শুরু হবে। মহার্ঘ ভাতা যদি প্রদান করা না হয় নিম্ন গ্রেডের কর্মচারীগণ ধার দেনায় ডুবে যাবে। তবে যেভাবে দ্রব্যমূল্য বেড়ে চলছে, গার্মেন্টস শ্রমিকদের বেতন ভাতা বৃদ্ধির ঘোষণা আসলে সরকারি কর্মচারীদের বেতন ভাতার উপর 50% মহার্ঘ ভাতা ঘোষণা আসতে পারে। সেটি পরিস্থিতির উপর নির্ভর করবে। এখন পর্যন্ত নতুন সরকার ব্যয় সংকোচন করে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে। তবে উপদেষ্টা মণ্ডলীর পক্ষে আভাস পাওয়া গেছে, তাই বলা যায় যে চলতি বছরে সরকার থেকে নতুন একটি ঘোষণা আসবে। ইতিমধ্যে এই বিষয়টি নতুন প্রতিবেদন প্রকাশিত হয়েছে। আজকের এই ভিডিওটিতে আমি প্রতিবেদনের সকল বিষয়ে বিস্তারিত আলোচনা করলাম। আশা করি ভিডিওটি থেকে অনেক উপকার পেয়েছেন। যদি উপকার পেয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন।